আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকে অবগত আছেন। সম্মানিত বড় ভাইজান জেবলা আমাদের নসির ভাইজান আলহামদুলিল্লাহ, এবং বিশেষ করে আজকে এই বৈতো টোটাল এই সাব ডিভিশন এলাকা মিলিয়ে কটা দিন ধরে খুব খাটাখাটি করে এই প্রোগ্রামের অনুষ্ঠান করা হয়েছে। আপনাদের মনে একটাই আশা যে আমরা ওয়াকফ বিল কোনো রকমে বাতিল করতে পারি, ঠিক না? বল, আওয়াজ দিয়ে কথা বলছো ভাই। এখন আমাদের মানে আর ঘুমিয়ে থাকার সময় নাই, জেগে উঠতে হবে। যদি এখন আমরা চুপ থাকি, অবশ্যই আমরা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু সবসময় চুপ থাকাটা কি ভালো? বলেন বলেন। দেখবেন কেউ চেঁচাচ্ছে, একজন খুব আসতে বলে আপনার সঙ্গে ঝগড়া করছে, আপনার যদি বলার আওয়াজ তার থেকে জোরে হয়ে যায়, দেখবেন সে চুপ করে যাবে, করবে না? তো সবসময় আবু বকরের সুন্নাত আমরা পালন করি, মাঝে মাঝে ওমর হওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে কথা বলতে হবে, আরো জোরে বলেন, আছে না নাই? জেনে রেখে দেন, এই মাঝে মাঝে ওমর হওয়ার দরকার আছে। কি আপনারা এই ওয়াকফ বিল যেটা বর্তমান এই রিসেন্ট ওয়াকফ বিল 2025 যেটা পার্লামেন্টে পাস করেছে, আমরা এর বিরুদ্ধে সবাই এক হয়েছে। এটা কোনো মতেই আমরা মেনে নেব না। মনে করেন ওয়াকফ বোর্ড হচ্ছে আমাদের বাপত্তি সম্পত্তি। টোটাল ভারতবর্ষের জমিনে 9,63,000 একর জমি আছে ওয়াকফ বোর্ডের। এটা এতদিন ছিল নিজস্ব আন্ডারে, মানে নিজস্ব ক্ষমতায়। এখন কেন্দ্রীয় সরকার চাইছে এটাকে সরকারি আন্ডারে আনতে। কি মনে করেন এই ওয়াকফ বিল যেটা সংশোধনী বিল, মাদ্রাসা ওয়াকফের জায়গা, মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বিভিন্ন জায়গায় দেওয়া আছে, আমাদের পূর্বপুরুষেরা দান করেছে। এখন মনে করেন এই যে আপনি এখন মারা গেলে, কেউ মারা গেলে আপনার এলাকায় কবর দিতে যান, কারোর পারমিশন দিয়ে? জোর করে বলো, কারোর পারমিশন দিয়ে কবর দেন? কারোর পারমিশন দিয়ে কবর দেন না। কিন্তু কি হবে, এই আইন যদি পাস হয়ে যায়, আপনাকে ধরেন তখন কেউ যদি মারা যায়, আগে তাড়াতাড়ি দৌড়াতে হবে পঞ্চায়েতে, পঞ্চায়েত যদি পারমিশন দেন না, এসডিওতে যদি পারমিশন না পান, আপনাকে বিডিও ছুটতে হবে। এরকম বিভিন্ন, তারা পারমিশন দিলে কবর দিতে পারবেন। মনে করেন এখন মসজিদে আপনি প্রকাশ্য নামাজ পড়তে যাচ্ছেন, আজান দিচ্ছেন, এটা পরাধীনতায় তারা ইচ্ছা করলে নামাজ পড়তে দিতে পারে, আবার না ইচ্ছা করলে নামাজ পড়তে নাও দিতে পারে। মাদ্রাসায় আপনার ইচ্ছা করলে সিল করে দিতে পারে,